আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের বিদ্যাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে এই মনুষ্যত্ব, মানুষ অথবা মনুষ্যত্ব, মানব জীবনে মনুষ্যত্বের ভূমিকা রচনাটি শেয়ার করা হবে। তোমাদের পরীক্ষায় এই তিনটি রচনার যে কোনোটি আসলে তোমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভূমিকা: মানুষ মনুষ্যত্বের অধিকারী। মনুষ্যত্ববোধ মনুষ্যত্বের বিকাশ ও মনুষ্যত্বের কার্যকর অস্তিত্বের মধ্যেই মানুষের প্রকাশ। মনুষ্যত্ব ছাড়া মানুষ নয়, মনুষ্যত্ব আছে বলেই মানুষ, অর্থাৎ মনুষ্যত্ব ধারণ বা লালন করেই তবে মানুষ। মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব মানুষের সেসব গুণাবলী যা মানুষ ধারণ করে, লালন করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে সেগুলো প্রয়োজন মতে কার্যকর করে। রবীন্দ্রনাথ বলেছেন, ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে থেকে মানুষ ভালোকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা নয়। এই হচ্ছে মনুষ্যত্ব। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন, তাহা বীর্যের দ্বারা লভ্য। মনুষ্যত্ব প্রসঙ্গে ডাক্তার লুৎফর রহমানের পর্যবেক্ষণ হলো, প্রতিদিনের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যবহার, হাসি রস, একটুখানি সহায়তা একটা স্নেহের বাক্যের মনুষ্যত্ব সূচিত হয়। অন্যভাবে বলা যায়, মানুষের মস্তিষ্কে মনুষ্যত্বের উপাদানগুলো সজ্জিত আছে। কঠোর সাধনা ও চর্চার মধ্য দিয়েই তা অর্জন হয়। এই অর্জিত উপাদানগুলোই মনুষ্যত্বের উপাদান। মানুষের যেসব গুণ জগতের অন্যান্য প্রাণী থেকে মানুষকে পৃথক করেছে, মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, সেই গুণগুলোই মনুষ্যত্বের উপাদান। মানুষের চেতনায়, মানুষের প্রতিভায় এসব গুণ সুপ্ত থাকে। মানুষকে তার চলার পথে, প্রেরণায়, দুঃখে, সান্ত্বনায়, উদ্যমে, আদরে, আপ্যায়নে, ভালোবাসায় এসব গুণের চর্চা করতে হয়। প্রতি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কার্যক্রমে উপাদানগুলোর অনুশীলন, প্রয়োগ ও পর্যবেক্ষণের মাধ্যমে তা ধাতস্থ ও আত্মস্থ করতে হয়। এই উপাদানগুলো হলো স্নেহ, মমতা, প্রীতি, প্রেম, সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা, ত্যাগ, সৌজন্য, দয়া, সাধুতা, ক্ষমা, তিতিক্ষা, অনুগ্রহ, উদারতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমদর্শন, কল্যাণ, চিন্তা ইত্যাদি। এসব উপাদান মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে, পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সুপ্রীতি গড়ে তোলে, পারস্পরিক সৌন্দর্য সম্পর্ক তৈরি করতে উদ্বুদ্ধ করে, মানুষের ভালোবাসতে অনুপ্রাণিত করে। মনুষ্যত্ব চর্চা: পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের মধ্যেই মনুষ্যত্বের চর্চা, অর্থাৎ মনুষ্যত্ব চর্চার ক্ষেত্র হলো মানুষ। আকার আকৃতি, রঙে ঢঙে মানুষ পৃথক হতে পারে, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্বের উপাদান অর্থাৎ গুণগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। যে কারণে এসব গুণের চর্চায়ও কোনো পার্থক্য নেই। দাদা দাদি, নানা নানি, বাবা মা, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফি, খালা খালু, ভাই বোন, বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত সব মহলকে নিয়েই মনুষ্যত্বের চর্চা হয়। এর বাহিরে জীবন জগৎ ও প্রাণী জগতের প্রতিও মানুষ মনুষ্যত্বের চর্চা করতে পারে। যত্ন, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে মানুষ তার প্রতি মনুষ্যত্বের প্রকাশ ঘটাতে পারে, কারণ মানুষ তাদের মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। তাই কবির দৃঢ় উচ্চারণ, সবার ওপরে মানুষ্যত্ব, তাহার ওপরে নেই। মনুষ্যত্ব মানুষের ধর্ম। মানুষ তার প্রকৃতি বা স্বভাবে যেসব কল্যাণকর বৈশিষ্ট্য বা ধর্ম লালন ও বিকাশ সাধন করে তাই মানুষ। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের অধিকার দেবে, মানুষকে সম্মান করবে, এটাই মনুষ্যত্ব। একই সাথে প্রকৃতিকে ভালোবাসবে, জীবজগৎকে ভালোবাসবে ও সেবা করবে, এটাই মানুষের ধর্ম। কেননা জীবকে ভালোবাসলে, তাদের প্রতি দয়ার্দ্র হলে স্রষ্টাও খুশি হন। এই পৃথিবীকে সুন্দর করে রাখার জন্যই জীবজগতের সৃষ্টি। আর জীবজগৎ ও প্রকৃতিকে সেবা ও সংরক্ষণ করার মাধ্যমে শুদ্ধ ও সুন্দর থাকবে মানুষ। কাজে পৃথিবীতে যা কিছু আছে, মানুষ তাদের সেবা করার মধ্য দিয়ে পরম উপকার ও প্রশান্তি লাভ করবে। এর ফলে ঈশ্বর বা স্রষ্টার সান্নিধ্য লাভ করাও সহজ হবে। এজন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা এবং প্রকৃতি ও জীবজগতের সেবাই মানুষের ধর্ম। এর মধ্য দিয়েই মনুষ্যত্বের প্রকাশ ও বিকাশ ত্বরান্বিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহাকে আর কোনো নাম দিবার দরকার পড়ে না। মনুষ্যত্ব ও পরিবার। মনুষ্যত্বের প্রথম শিক্ষা মানুষ তার পরিবার থেকেই লাভ করে, কেননা মানুষ একসময় পরিবার গঠন করেছে মনুষ্যত্বের বোধ বা চিন্তা থেকেই।
পরস্পর নির্ভরতা, পরস্পর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার চর্চা, কর্তব্য ও দায়িত্ববোধ, সাহায্য সহযোগিতার মনোভাব, সহানুভূতি ও মর্মিতা প্রদর্শন, এসব কিছুই মানুষ পরিবার থেকে শেখে। পারিবারিক বন্ধন বলতে যা বোঝানো হয় তা মনুষ্যত্বের চর্চা ও অর্জনেরই ফল। মনুষ্যত্ব ও সমাজ। অনেক পরিবার নিয়েই সমাজ। মানুষ পরিবার থেকে যা কিছু শেখে তার যথার্থ প্রয়োগ হয় সমাজে। বিদায়, সৌজন্য, পারস্পরিক মর্যাদাবোধ, পারস্পরিক সহযোগিতা ও কর্মযজ্ঞের বন্ধন মানুষকে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে। মনুষ্যত্বের বিকাশ সমাজ ও এভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনুষ্যত্ববোধের অভাব কারো মধ্যে দেখা গেলে সমাজ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, ফলে তার মধ্যে মনুষ্যত্ববোধ জন্মে। তাকে দেখে অনেকেই সচেতন হয়। আদব কায়দা, শিষ্টাচার, দয়া মায়া, সহানুভূতির প্রকাশ ঘটলে সমাজ তার প্রশংসা করে, সম্মান করে। আর এসবের অবক্ষয় বা অবনতি ঘটলে সমাজের মানুষ চিন্তিত হয়, সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং মনুষ্যত্ব চর্চার মাধ্যমে সমাজকে সুন্দর, সুষম, গতিশীল ও কল্যাণকর গড়ে তোলা যায়। এজন্যই প্রাচীন পারস্য উপদেশ বলেছেন, পৃথিবীর কাছে তোমার মনুষ্যত্বের পরিচয় হচ্ছে তোমার সত্যিকারের নাম। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষার সাথে মনুষ্যত্বের সম্পর্ক নিবিড়, কেননা জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়াই শিক্ষার কাজ। যে মানুষের মধ্যে মনুষ্যত্বের চর্চা ও প্রকাশ নেই তার প্রথার মৃত্যু অনিবার্য, কেননা শিক্ষা মনুষ্যত্ব অর্জনের পথ দেখায়, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। মানবিক মূল্যবোধ অর্থাৎ মনুষ্যত্ব ছাড়া মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। শিক্ষার মাধ্যমে মানুষ মুক্ত চিন্তা করতে শেখে, বিবেকের স্বাধীনতা লাভ করে এবং আত্মপ্রকাশের স্বাধীনতা অর্জন করে। এর ফলে মনুষ্যত্বের চর্চার পথ সুগম, সুন্দর ও পরিশীলিত হয়। মনুষ্যত্ব ও সাহিত্য। মনুষ্যত্বের সাথে সাহিত্যের সম্পর্ক খুব ঘনিষ্ঠ, কেননা সাহিত্যের মনুষ্যত্বেরই সার্বিক প্রতিফলন ঘটে। মনুষ্যত্বের উপাদানগুলো সাহিত্যের পরিস্ফুটন হয়ে ওঠে, যে কারণে মানুষ সাহিত্য পাঠ করে, সাহিত্যের ঘটনা ও চরিত্র থেকে শিক্ষা নেয়। যারা সাহিত্য রচনা করেন তারাও মানবিক দিকগুলো সাহিত্যেও তুলে ধরেন। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সাহিত্যের মধ্যে মানুষের হাসি কান্না, ভালোবাসা, বৃহৎ মানুষের সংসর্গ এবং উত্তাপ, বহু জীবনের অভিজ্ঞতা, বহু বর্ষের স্মৃতি, সব পক্ষেই মানুষের একটা ঘনিষ্ঠতা পাওয়া যায়। সেইটাতে মানুষ বিশেষ কি উপকার করে পরিষ্কার করে বলা কঠিন। এ পর্যন্ত বলা যায় আমাদের সর্বাঙ্গীন মনুষ্যত্বকে পরিস্ফুটন করে তোলে। মনুষ্যত্ব ও মহামানব। যুগে যুগে যখনই মনুষ্যত্বের অবমাননা হয়েছে, মনুষ্যত্ব শৃঙ্খলিত হয়েছে, সর্বত্র হতাশা ও অবক্ষয় দেখা দিয়েছে, তখনই মহামানবরা আবির্ভূত হয়েছেন। মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, পশুত্ব থেকে মনুষ্যত্বের মুক্তি নিশ্চিত করেছেন, হিংসা, সংঘাত ও অরাজকতা থেকে মুক্ত করে মানুষকে দেখিয়েছেন মানব ধর্মের শান্তিময় পথ, মনুষ্যত্বের পরিপূর্ণ রূপ। কেননা মনুষ্যত্বকে আড়াল করে বা বিলুপ্ত করে প্রকৃত মানুষ হওয়া অসম্ভব। একই সাথে সুখ, শান্তি ও নিরাপত্তাপূর্ণ পৃথিবী গড়ে তোলাও সম্ভব নয়। মনুষ্যত্বের চর্চা ও বিকাশের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, যিশু খ্রিস্ট, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব মহামানবগণ। মনুষ্যত্বের অবমাননা। মানুষ মনুষ্যত্বের প্রতীক। বিভিন্ন সময়ে মানুষই আবার মনুষ্যত্বের অবমাননা করেছে। মনুষ্যত্বের অবমাননা হয়েছে ভারতবর্ষে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় মানুষকে নানা ভাগে বিভক্ত করেছে। আধুনিক দেশসমূহ মেয়ে শিশু হত্যা সহ নানা অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মনুষ্যত্ব ভুলুণ্ঠিত হয়েছে। ইউরোপের দেশসমূহ মধ্যযুগে নেমে এসেছিল অন্ধকার। মনুষ্যত্বকে দূর করে পশুশক্তির উত্থান ও ধর্মের নামে অধর্ম বিস্তার লাভ করেছিল। মনুষ্যত্বের অবমাননা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি নিধনযোগ্য ও পারমাণবিক বোমা বিস্ফোরণে অসংখ্য জীবন ধ্বংসের মাধ্যমে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নির্বিচারে ৩০ লক্ষ মানুষ হত্যা, ২.৫ লক্ষ নারী নির্যাতন ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা হয়েছে। সাম্প্রতিক ইরাক যুদ্ধে নির্বিচার হত্যা ও অমানবিক কর্মকাণ্ড মনুষ্যত্বের অবমাননার জ্বলন্ত দৃষ্টান্ত। আজও ধর্মের নামে
সম্প্রদায়ের নামে নানা অছিলায় মানুষের মনুষ্যত্বের অবমাননা চলছে। এসব জঘন্য কাজের সাথে যারা জড়িত তারা হীন, স্বার্থান্ধ, বুদ্ধিসম্পন্ন মানুষ। তারা মানুষ নামের কলঙ্ক। কিছু রাষ্ট্রও নিজেদের হীন স্বার্থে সারা পৃথিবীতে মনুষ্যত্বের অবমাননার জন্য দায়ী। জাতিসংঘের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকী হত্যাযজ্ঞে মনুষ্যত্বের অবমাননার ভয়ঙ্কর ও বীভৎস রূপ দেখে শুভবুদ্ধিসম্পন্ন কিছু রাষ্ট্রনায়ক ব্যক্তিদের পরামর্শে গঠিত হয় জাতিসংঘ। পরবর্তীতে ঘোষিত হয় মানবাধিকার সনদ, যে সনদে স্বাক্ষরিত করেছেন বা পৃথিবীর প্রায় সব দেশ। মানুষ হিসেবে মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় এ সনদ নিঃসন্দেহে একটি মাইল ফলক। মনুষ্যত্বের রক্ষাকবচ হিসেবে এ সনদ সারা পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করেছে। মনুষ্যত্ব ও বাংলাদেশ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ মনুষ্যত্বের চর্চা ও এর বিকাশ সাধনে তৎপর, যে কারণে বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরিপূর্ণভাবে সহাবস্থান করেছে। সৌহার্দ্য ও সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বে ঈর্ষণীয় অবস্থানে রয়েছে। কোনো কোনো সময় দু একটি ছোট এলাকায় মনুষ্যত্বের অবমাননা হলেও তা কখনো ব্যাপক আকার ধারণ করেনি, কেননা বাংলাদেশের শান্তিপ্রিয় ও মানবাধিক বোধ সম্পন্ন মানুষ এ ধরনের কার্যকলাপ পছন্দ করে না। এদেশের মানুষ সমাজ জীবনে, কাব্যে, সাহিত্যে, চিত্রশিল্পে, সঙ্গীত ও অভিনয় শিল্পে মনুষ্যত্ব তথা মানবাধিকার স্বাক্ষর করে রেখেছে চিরকাল। আজও তা অব্যাহত রয়েছে। মনুষ্যত্বের লালন ও বিকাশে এদেশের মানুষ সর্বস্তরে অনন্য ভূমিকা পালন করে রেখেছে, যা সত্যি প্রশংসনীয়। মনুষ্যত্বের উৎকর্ষ সাধন। মানব জীবনে এবং মানব কল্যাণে মনুষ্যত্বের বিকাশ ও উৎকর্ষ সাধন অপরিহার্য, কেননা আমাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ মানবতাবোধ তথা মনুষ্যত্বের ওপর প্রতিষ্ঠিত। এই মূল্যবোধগুলো যে কোনো মূল্যে আমাদের ধরে রাখতে হবে। এগুলোকে ধরে রাখলেই মনুষ্যত্ববোধের চর্চা স্বাভাবিকভাবে গড়ে উঠবে। কিন্তু উগ্র ধর্মান্ধ এবং সন্ত্রাস গোষ্ঠী নানাভাবে আমাদের মূল্যবোধের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করে। এদের সংখ্যা বেশি নয়, তাই শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষকে প্রতিবাদী হতে হবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সাথে পরিবারে, সমাজে, মন্দিরে, মসজিদে, শিক্ষালয়ে নৈতিক শিক্ষা ও মানবাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ সম্পর্কে সঠিক প্রচার হলে এখনকার প্রজন্ম মনুষ্যত্বের লালন ও চর্চায় অধিকতর অনুরাগী হয়ে উঠবে। উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত তার অধীন। মানুষ হিসেবে অন্য মানুষের অধিকার, কর্তব্য ও দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে আমরা সবাই সচেতন হলে মনুষ্যত্বের শিক্ষা লাভ সহজ হয়ে যাবে। আর মনুষ্যত্বের শিক্ষা সম্পন্ন হলে মানব সমাজের যেমন উৎকর্ষ সাধিত হবে, তেমনি প্রকৃতি ও জীবজগতের নিরাপত্তা ও পরিচর্যা নিশ্চিত হবে। আর তখনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারবো, মনুষ্যত্বের সাধনাই মানুষের শ্রেষ্ঠ সাধনা। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখেছো এবং এই রচনাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছো। তো এই রচনার PDF ফাইল তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিদ্যাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবে না। আর চাইলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আজকের এই মনুষ্যত্ব রচনাটি শেয়ার করতে পারো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।